বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা মরে যেতে চাই, কাপুরুষের মতো মরতে চাই না। আজকে আমরা বলতে চাই, এই বাংলাদেশ, এই বাংলাদেশ সকলের, বাংলাদেশ সবার। আজকে দেখেন, এই বাংলাদেশে আজকে হকার চলতে পারবে না, রিক্সা চালক চলতে পারবে না, কারণ তারা গরিব, কারণ তারা মধ্যবিত্ত। তাদের কোনো দেশে ঠিক ঠিকানা নাই, তাদেরকে দেখার মতো কোনো মানুষ নাই। ওইসব মন্ত্রী, মিনিস্টার, এমপি, লয়ার, তারা শুধু ওইসব মানুষের কথা বলে, এদের কথা চিন্তা করে না। ওইসব জামাত, বিএনপি, এনসিপি, ওই কিছু কিছু লোক, ওই আওয়ামী লীগের লোক, তারা শুধু তাদের দল নিয়ে ভাবে। এইসব মানুষের, এই যে বাংলাদেশের মানুষের কথা নিয়ে ভাবতেছে না। আজকে বলতে চাই যে এভাবে আজকে হকারদের উঠিয়ে দিতেছে। আপনি দেখেন, এই বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগ থাকাকালীন সময়ে মেট্রো রেল তৈরি করছে। কেন মেট্রো রেল তৈরি করছে? কারণ যানজট কমেছে। ওই যানজট কিন্তু কমে নাই, যানজট কিন্তু যানজটের জায়গায় আছে। তো আপনারা এই ব্যবসায়ীদের পেটে লাথি মাইরার দরকার নাই, কারণ তারা ছোট, গরিব, মধ্যবিত্ত মানুষ। তাদেরকে একটু দেখেন, খোঁজখবর নেন। আজকে আমার কথা হলো, লাখ লাখ বুলেট করে ফায়ার করে মাইরা ফেলা, তবে এরকম পেটে লাথি মারার দরকার নাই। তারা সুন্দর ব্যবসা করে খায়, তারা চুরি করে খায় না, ডাকাতি করে খায় না। আজকে দেখেন, এই যে রোডে গাড়ো, আজকে দেখেন হোটেল আছে, এই হোটেল 50 টাকার হোটেল, 50 টাকা দিছে ভরপুর সে ভাত খেতে পারে। তো সে বড় বড় হোটেলে গিয়ে 200 টাকাও লাগবে, সে ভাত খানা হবে না। আজকে গরিবদের দেখেন, মধ্যবিত্তদের দেখেন, আজকে গরিব নিয়ে চিন্তা করেন না। আপনারা যখন হয়ে যান সরকার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, যখন বড় বড় কিছু হয়ে যান, তখন আর গরিবদের খোঁজখবর নিতে মন চায় না, মন চায় না, আর রিক্সা চালকের মন চায় না, কারণ তারা তাদের মতন বাঁচবে, আপনি আপনার মতন বাঁচবেন। তাই বলছে, এদের খোঁজখবর নেন। আজকে পুরো বাংলাদেশে আপনারা হকারের দোকান বন্ধ করে দিতেছে, চলতে পারতেছে না, তারা খাইতে পারতেছে না। তাদের ফ্যামিলি দেখবে কে? তাদেরকে দেখবে কে? তাদের সাথে যারা আসে কাজ করতো, তাদেরকে দেখবে কে? তাদের নিয়ে একটু ভাবেন, একটু চিন্তা করেন। এটা তো নলেজে খেলে, এটা তো নলেজে খেলা দরকার। কিরে গরিব পেড়ে লাথি মারা। আপনি দেখেন, এত বড় বড় কাজ, চোরি, ডাকাতি, সারা দেশ থেকে টাকায় চিন্তায় কারি করছে, সারা দেশ ঢুকেছে, তাদেরকে কিছু করতে পারেন না। আপনি ছোট বড় ব্যবসায়ী, ছোট লোকদের, গরিবদের পেড়ে লাথি মারতে পারেন। আপনি কথা বলো, বাংলাদেশের লোক। আরে আপনি কি মরে যাবেন? আপনাকে মরতে হবে, আপনি মরে যাবেন। দেশ দেশ পেয়ে দেশ খবর নিতে পারবেন না, টাকা খবর নিতে পারবেন না। এদের কথা চিন্তা করেন। আজকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সকল জায়গার মানুষদেরকে, সকল জায়গার হকারদেরকে লাঠিপিটা করতেছে, উড়াই দিতেছে। আরে ভাই, আপনি দেখতেছি যে বিএনপি কিছুদিন আগে মানুষদেরকে 3-4 হাজার টাকা করে ফ্যামিলি কার্ড দিছে। আরে ভাই, একজন ফ্যামিলিকে 3-4 হাজার টাকা দিয়ে হয় বা এসব কিছু দরকার নাই। তারা সুন্দর করে যেন খেয়ে বাঁচতে পারে, তারা যেন জীবন চালাতে পারে, লাইফ চালাতে পারে, তাদের ব্যবসা করতে পারে। আর নাইলে অন্য করে চিন্তা করেন। আজকে দেখেন, এই বাংলাদেশে চাকরির অভাব, শিক্ষার অভাব, বাসস্থানের অভাব, ওইসব নিয়ে আপনারা চিন্তা ভাবনা করেন না। আপনাদের 10% মানুষের মুখে লাথি মারতে চলে আসেন। তাই বলতে একটু খোঁজখবর নিয়ে এই বাংলাদেশ সবার। আমি সারাটা ইসলাম বাংলাদেশ, আমিও তো পারি যে আমি কথা না বললে নাই, আমি তো অনলাইন ব্যবসা করি। আরে ভাই, এরাও তো মানুষ, আমরা তো মানুষ, আমরা তো হকারের মতো, আমরা তো করি। এদের কথা চিন্তা করতে হবে। আপনি আজকে বড় লোক হয়ে গেছেন, আজকে আপনি ধরে হয়ে গেছেন, আজকে আপনি ওদের কথা চিন্তা করেন না। তাই বলতে একটু ভাবেন, একটু মেয়ে ছাড়ুন, আর নাহলে কিন্তু আপনাদের জায়গা বাঁচাইতে পারবেন না। যখন বাংলাদেশের এই গরিব দুঃখী মাঠে নামবে, তখন কিন্তু আপনাদের সিরিয়াল রাখতে পারবেন না। তাই বলছি, সুন্দর করে বাংলাদেশ চালানোর চিন্তা করেন, এই বাংলাদেশ জনগণের মতো চিন্তা করেন। আজকে আমরা দেখতেছি যে